টনি ও সালমার নিঃশব্দ ভালোবাসার গল্প, যেখানে শব্দ নেই, কিন্তু আছে অসীম কষ্ট, ভুল বোঝাবুঝি আর এক ভয়ঙ্কর পরিণতি। গল্পের শুরুতেই দেখা যায় টনি একজন সাধারণ, শান্ত স্বভাবের ছেলে। সে সালমাকে গভীরভাবে ভালোবাসে। অন্যদিকে সালমাও টনিকে বিশ্বাস করে, কিন্তু তাদের সম্পর্কের মাঝে ঢুকে পড়ে সন্দেহ আর সমাজের চাপ। গ্রামের মানুষের কানাকানি, পারিবারিক বাধা আর ভুল তথ্য ধীরে ধীরে তাদের সম্পর্ককে বিষাক্ত করে তোলে। একসময় সালমার জীবনে আসে নতুন একটি মোড়। তার পরিবার তাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। টনি বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সালমা পরিস্থিতির চাপে চুপ হয়ে যায়। এই কি চুপ থাকা গিয়ে আসলে হয়ে ওঠে আসল খুন, একটি সম্পর্কের, একটি স্বপ্নের, একটি ভালোবাসার। নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হল এর আবেগঘন দৃশ্যগুলো। বিশেষ করে যখন টনি বুঝতে পারে সালমা তাকে আর বিশ্বাস করছে না, তখন তার চোখের নীরব কান্না দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। এখানে কোনো রক্তপাত নেই, কোনো অস্ত্র নেই, কিন্তু তবুও ঘটে যায় এক ভয়ঙ্কর কি নিঃশব্দ খুন, ভালোবাসার খুন। শেষ দৃশ্যে দেখা যায় সালমা সত্যটা জানতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টনি ভেঙে পড়েছে ভেতরে ভেতরে। সে কাউকে দোষ দেয় না, শুধু নিজের ভাগ্যকে মেনে নেয়। আর এখানেই নাটকটি আমাদের একটি বড় বার্তা দেয়, কখনো কখনো শব্দের অভাবই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝির জন্ম দেয়। এই নাটকটি দেখায় সন্দেহ আর নীরবতা কিভাবে একটি সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। গ্রামীণ প্রেক্ষাপট, বাস্তব অভিনয় আর আবেগপূর্ণ সংলাপ, সব মিলিয়ে কি নিঃশব্দ খুন কি সত্যি একটি হৃদয়ছোঁয়া গল্প। যদি আপনি আবেগঘন, শিক্ষামূলক এবং বাস্তবধর্মী গল্প পছন্দ করেন, তাহলে ফালিক ওয়ামথেভিয়ের এই নাটকটি অবশ্যই দেখার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো নাটকের রিভিউ নিয়ে।